এরকম একটু খুব ভালো চাল, তার সঙ্গে একটু ঘি, একটু কোনো কিছু ভাতে, পায়েস খাবেন, ভালো ভালো খাবার খাবেন, কিন্তু বাদ দিয়ে নিরামিষ সেবা করতে হবে। আর যেটা সব থেকে বড় কথা সেটা হচ্ছে যে প্রতিদিন সন্ধ্যাবেলায় ঘিয়ের প্রদীপ তুলসীতে দান করবেন, তুলসীতে ঘিয়ের প্রদীপ দিয়ে আরতি করবেন। এই 1 মাস যত সকাল সকাল পারেন স্নান করবেন, প্রভাতে যত সকাল সকাল পারেন স্নান করবেন, স্নান করে গোবিন্দের সেবা দেবেন। দিয়ে কেন জানেন, এই 1 মাস মা যশোদা আমার এই ছোট্ট গোপালকে এমন প্রেমের ডোরে বেঁধেছিল, সেই বন্ধন কিন্তু এখনো পর্যন্ত চলছে, সেই পালনই আমরা করি। গোপালকে মা যেমন এত আদর করেছে, এত ননি খাইয়েছে, এত ভালোবেসেছে, আমার বাড়িতে তো গোপাল আছে, আমরা সেরকম গোপালকে সেবা করব। সকাল সকাল স্নান টান সেরে গোপালকে মুখ ধুয়ে দেওয়া, তাকে স্নান করানো, তাকে খাওয়ানো এবং তুলসীতে সন্ধ্যা প্রদীপ দিয়ে আরতি করা। এই 1 মাস কিন্তু নিয়ম সেবা, মানে নিয়মের মধ্যে সেবা করতে পারে, তাকেই নিয়ম সেবা বলে। আর হরিনাম, গোবিন্দের নাম 1 মাস কিন্তু চেষ্টা করবেন। যেখানে যেখানে, আমি তো চাইছি, সবশেষে বলবো, ইচ্ছা আছে যে এই 15 দিন পরে একাদশী, তারপরে আবার 15 দিন পরে একাদশী, সেটা যদি না করে আমরা চেষ্টা করব যাতে আবার মাঝখানে একটা করে দিন আমরা যদি এক্সট্রা নিজেরা নাম জন্য বসতে পারি, খুব ভালো হয়, এটা আমার ইচ্ছা। যাই হোক, এই নিয়ম সেবা মাসে সকলে খুব ভালো থাকবেন, খুব ভালো ভগবানের সেবা করার একটা সুযোগ পেয়েছেন, অবশ্যই সেটা কাজে লাগাবেন। আসুন এবার আমরা আজকের একাদশীর মাহাত্ম্য কথা শুনি। আশ্বিন মাসের শুক্লপক্ষের পাশাঙ্কুশা একাদশী মাহাত্ম্য ব্রহ্মবৈত্য পুরাণে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিনের শুক্লপক্ষের একাদশীর নাম কি? এই যে আশ্বিন মাসের যে একাদশী, এই একাদশীর নাম কি? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিনের শুক্লপক্ষীয় একাদশীর নাম পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে। ওই যে আগে বললাম পাপ থেকে অঙ্কুশ, সেই পাপাঙ্কুশাও বলে। এই একাদশীর অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভনের পূজা করবেন। এই একাদশীর ফল সম্পূর্ণ পেতে এই সারা মাস নারায়ণের পূজা করবেন। পদ্মনাভন কে? নারায়ণ। সেই নারায়ণের পূজা করবেন। শ্রীহরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল লাভ হয়। যে হরে কৃষ্ণ নাম আমরা করি না, সারা পৃথিবীতে যত রকম তীর্থ আছে, এই নামের মধ্যে সব তীর্থ লুকিয়ে আছে। কারণ নামের থেকে নাম বড়। নামের থেকে, মানে এখন যদি আপনার সামনে কৃষ্ণ আসে, সেই ভগবান কৃষ্ণের থেকে তার নাম বড়, তিনি নিজেই বলেছেন। সর্বতীর্থের ফল লাভ হয়। বদ্ধ জীব মোহবশত বহু পাপ কর্ম করে ভগবান শ্রীহরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদন নরক যাতনা থেকে রক্ষা
রক্ষা পাওয়ার চেষ্টা করে। আমরা যারা ঘোর সংসারী, আমরা পাপের মধ্যে ডুবে থাকি এবং সেই পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কি করি গো? চেষ্টা করি ভগবানের সেবা করব, ভগবানের পূজা করব, দান ধ্যান করব, যাতে কেন করি না ওই যে পাপ করেছি সেগুলো যাতে নষ্ট হয়ে যায়। সেই কথাই এখানে বলছেন বদ্ধ জীব আমরা এগুলোই করে থাকি। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি লাভ হয়। এই একাদশী শ্রবণ করলে, এই একাদশী যে মাহাত্ম্য কথা শ্রবণ করলে যম পর্যন্ত আমাদের স্পর্শ করতে ভয় পায়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনের পবিত্র আর কোনো বস্তু নেই। হরিবাসরে যখন আপনারা এসে বসেন তখন কিন্তু এর মতো পূর্ণ আর কোথাও নেই। এই ব্রত পালনের স্বর্গবাস হয়, মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এই একাদশী ব্রত পালন করলে কত কিছু লাভ হয়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্রে শ্রী হরিবাসরের অপেক্ষায় পূর্ণ স্থান নয়। গয়াতে গিয়ে, কাশীতে গিয়ে এবং কুরুক্ষেত্রে গিয়ে যে পূর্ণ অর্জন করার জন্য আমরা যাই, এই হরিবাসর মানে কোথাও হরি কথা বলে সেখানে গিয়ে যদি আপনি কিছুক্ষণ বসেন তার সমতুল্য পূর্ণ হয় না। কুরুক্ষেত্রে বা সব জায়গায় গেলেও আপনি হরিবাসরে আসলে তার থেকে অনেক বেশি পূর্ণ হয়, সে কথাই বলছেন। একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয়। আমরা রাত্রি জাগরণ করতে পারি না, এটা প্রতি একাদশীতেই বলা হয়েছে, কিন্তু আমাদের পক্ষে সম্ভব নয়। সকাল হলে নানান ধরনের কর্মব্যস্ততা থাকে, কাজেই রাত্রি জাগরণ হয় না বটে, কিন্তু ভগবানের জন্য বাকি অনেকগুলো কাজই করি। যেমন সারাদিন অন্ন সেবা করি না, ভগবানের নাম গান করি, মিথ্যা কথা বলি না। একাদশীর দিন বিশেষ করে কোন রকম মিথ্যা কথা বলা যাবে না। অন্যদিন যদিও বা চলে, একাদশীর দিন একদম কোন রকম মিথ্যা বলা যাবে না। কেন না, ভগবান কিন্তু লক্ষ্য করে তুমি 15 দিনে তো একবার, 15 দিনে 14 দিন মিথ্যা কথা বলো, কোনো অসুবিধা নেই, কিন্তু একাদশীর দিন একদম বলা যাবে না। বললে কি হবে, আমি একাদশীও করলাম, চুটিয়ে মিথ্যা কথাও বললাম, হাবি জাবি সবকিছু করে গেলাম, তাতে কিন্তু ফল হবে না। দেখবেন অনেক চাষি বলে, দেখো আমি খুব করে খাটলাম, কত রকম, কত বীজের উপর কত কিছু সব ওষুধ টষুধ দিলাম, কিন্তু অমুক বাবুর মাঠে ধানগুলো কি সুন্দর হয়েছে, আমার ফসলটা ভালো হয়নি। তার কারণ তুমি যখন ফসল করেছো ভাই, তখন তাতে নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে। তেমনি আমরা একাদশী পালন করলাম অথচ ফল পেলাম না, কি করে? একাদশীর দিন যদি আমরা ওই ধরনের কোনো কিছু করি তাহলে একাদশীর ফল পাওয়া যাবে না। একাদশীর উপবাস এবং রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয়। এই পাপাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ থেকে মুক্তি পেয়ে গোলকে গমন করতে পারে। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, কি বলছে দেখুন, এই পবিত্র দিনে শুধু আজকের দিন নয়, এই যে 1 মাস নিয়ম সেবার মধ্যে
সবাই শুনুন ভালো করে, যে যেটা পারবেন, সে যদি কারো সোনা দান করার ক্ষমতা থাকে দান করবেন। হ্যাঁ, কেউ যদি মনে করেন না সোনা পারবো না, আরো অনেক কিছু বলেছে, এরকম স্বর্ণ, তিল, তিলটা তো পারবো। আচ্ছা, তিল, গাভী, অন্ন, বস্ত্র, তিলও যদি না পারি, জল, ছত্র, পাদুকা, হ্যাঁ, দান করে তাকে যমরায় যেতে হয় না, শুধু জল দান করবে। কিরকম, মনে করুন আপনার বাড়িতে ওই ভিখারি এসেছে, সে হয়তো তাকে ভিক্ষা তো দেবেনি, আমরা কিন্তু এগুলো দেখতাম আগে, আমার মাকে দেখেছি, আমরা এখন ভুলে গেছি। আমার মাকে দেখেছি, আমার ঠাকুমাকে দেখতাম, কেউ যদি বাড়িতে ভিক্ষা চাইতে আসতো, বলে ওকে তো ভিক্ষা দিবি, আগে একটু জল আর বাতাসা থাকতে পারে, বাতাসা আর একটু জল, ওমা তুমি তো ভিক্ষা পাবেই, এই বাতাসা জলটা খাও। হ্যাঁ, তো জল দান করলেও কিন্তু পূর্ণ হয়, কথা বলেছে। এখন আমরা ভিখারি দেখলে কি করি, ওপর থেকে দেখি, নেই গো কেউ বাড়িতে, জল দান পয়সা দান তো দূরের কথা, কেউ বাড়িতে নেই, বাড়ির লোক বলছে বাড়িতে নেই, ভিখারি দেখলে বাবা দেবে না যখন চলে যায়। হ্যাঁ, এখন সেরকম মানে দেখছি ঘুরে ঘুরে, আমি তো লক্ষ্য করি কেউ জানেন, মজার কথা বলি, এখানে আমাদের একটা, দুটো, তিনটে, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, আমার বাড়ি নিয়ে ছটা, এর ভেতরে ঢুকে ছটা বাড়ি, একবারে যে হো হো করতে করতে মৌমাছির মধ্যে একবারে আমাদের দরজার সামনে কেউ বলে দিয়েছে যে ওখানে পাঁচটা বাড়িতে যাবি না, গোবিন্দ ভবনে যাবে, সোজা এখানে এসে মেয়ের বিয়ে কিছু দাও, ভিক্ষা চাইতে এসছি কিছু দাও, আরে অন্য বাড়িগুলো দেখি লক্ষ্য করে, যে আবার এখান থেকে চেয়ে নিলে যদি কিছু দিই নিয়ে আর সব করে চলে গেল, অন্য বাড়িগুলো দেখে আসে, কেন জানি না। তো গেলে তারা দেবে না এমনও নয়, কিন্তু তাদের হাতে বলে দেয়, ওই গিয়ে না ওনার বাড়িতেই যায়। তা যাই হোক, হয়তো আমার ভাগ্য ভালো, তাই আমাদের কাছে এসে চেয়ে যায়। এইসব দান করবেন, এতে কিন্তু অবশ্যই মঙ্গল হবে। আর যারা এ সকল পুণ্য কার্য করে না, যারা এই সকল পূর্ণ কার্য করে না, তাদের জীবনে কামারশালার হপের মতো বিফল। কামারশালাটা সেই পা দিয়ে যাবে না, ধস ধস করে হাওয়া দিয়ে সারা জীবন হাওয়াই দিয়ে গেল, ওই হাপড় লেগে হাপসি করেছে। হ্যাঁ, ওই হাপড়ের কথা বলেছে, হ্যাঁ, হাপড়ের একটা কথা। তাদের ওই রকম জীবন, এলো গেল, খেলো আর চলে গেল। এই আজকেই একটা কথা শুনছিলাম আমাদের এখানকার, আমি নাম বলবো না, কারণ আপনারা তো বলে দেবেন, আমি রাস্তা দিয়ে দাঁড়িয়ে দিয়ে কোনো একটা কারণে দাঁড়িয়েছি, একজন বলছে আর ভাই জানো না চলে গেল, মানে মারা গেছে, কারো কথা বলছে, সে তখন বলছে ও মারা গেছে, ভালো হয়েছে, এই কেন জানো, যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই ভালো। সে আবার তাকে বলছে যত তাড়াতাড়ি চলে যাওয়া যায় ততই ভালো। আসল কথা, জীবনের মূল্যটাই বোঝে না, জীবনের মূল্যটাই বোঝে না, এসেছি কি করতে, কি কাজ করা উচিত, কি করলে আরো সময় পাওয়া যায়, সেটাই জানে না। ওই জন্য বলছে তাড়াতাড়ি গেলেই ভালো হয়। আরে তাড়াতাড়ি গেলে মানে তুমি যাবে কোথায়, সেটা তো আগে বুঝতে হবে। আমি মনে মনে ভাবছি, এখন আমি বলতে গেলে বললাম না, মাধ্যম বলতে দরকার নেই, তুমি যা বুঝেছো তাই। আমরা বলি যত তাড়াতাড়ি চলে যাই ততই মঙ্গল, চলে যাবে কোথায়? এই যে মানব জন্ম পেয়েছো, অতি দুর্লভ, অতি দুর্লভ। এই মানব জন্ম অতি দুর্লভ, তার কারণ কত জন্ম তুমি অপেক্ষা করেছিলে। যদি একটু মানুষ জন্ম পায়, যদি এই সবার মতো কথা বলা মানুষ পায়, ধরুন এমন আছে আপনাকে ভগবান কুকুর জন্ম দিল, আত্মা কিন্তু সে একই, আত্মা অবিনশ্বর, আত্মার কোনো মরণ নেই, আত্মা কুকুর রূপে এসেছে।
এবার আপনি বলুন তো, ওই কুকুরকে যদি বলা হয় কুকুর তুই আমার সঙ্গে একটু নাম কর, করবে? তার বলার ক্ষমতা আছে? সে দেখবেন অনেক কুকুরের চোখ দিয়ে জল গড়াচ্ছে, সে বলতে পারছে না, তার ভিতরে কষ্ট হচ্ছে, ওরা নাম করছে আমি কেন পাচ্ছি না। আমি যদি পারতাম ঠাকুর। কুকুর জন্ম হওয়ার পরে ভগবান কৃপা করে মানুষ জন্ম দিল, আর সেই মানুষ জন্ম পেয়ে আমি বলছি কিনা তাড়াতাড়ি চলে গেলেই ভালো। কোনো কাজ করলাম না, কোনো কিছুই করলাম না, তাড়াতাড়ি চলে গেলে ভালো হয়। চলে যাওয়ার পরে আবার যখন তুমি আসবে, তোমাকে যদি এরকম কুকুর বা ছাগল বা গরু একটা জন্ম দিয়ে দেয়, আরো নির্দিষ্ট কিছু জন্ম দিয়ে দেয়, তাহলে তুমি তার কোথাও পালিয়ে যেতে পারলে না, কারণ পালানোর তো জায়গা নেই। যে জন্মটা পেয়েছো সেই জন্মেতে কি করলে তুমি আরো উচ্চ বংশে আরো উন্নত জায়গায় জন্ম নেবে তার চিন্তা করো। কেন না, আমরা যদি পুনরায় আবার যখন আসবো গোবিন্দ, তখন যেন একেবারে তোমার সেবার কাজে রাখতে পারে, এমন জন্ম দিও যেন তোমার দিন রাত সেবা করতে পারি। কারণ এই কৃষ্ণ সেবা করার জন্যই তো এসেছি পৃথিবীতে। আমার এটাই কর্ম, বাকি যা কর্ম করি এগুলো কর্মই নয়, এগুলো গোনা হয় না, এগুলো ভগবানের খাতায় থাকে না। শুধু ওই গোবিন্দ সেবা, ভগবানের কাজ যেটুকু করো সেটাই। মহাপ্রভু শিবাস অঙ্গনে নাম করেন, সেই শিবাস অঙ্গনে যত ভক্ত আসে সকলের পা ধুয়ে দেওয়া হয় জল দিয়ে। মহাপ্রভু একদিন জিজ্ঞাসা করলেন, শিবাস তোমার এই রাঙিনায় এত ভক্ত আসে, তখন তোর কল চাপনি জল নেই। আমরা এখন যেমন পুষ্কর উঠে পড়লো, অমনি কল খুলে দিলেন, ধুয়ে দিলেন, সেরকম তো নয়। তখন জল বয়ে বয়ে আনতে হতো। আমি 500 বছরের আগের কথা বলছি। তখন জল বয়ে নিয়ে আসতে হতো, সে কুয়ো থেকে হোক, কল থেকে হোক বা গঙ্গা থেকে হোক। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, শিবাস তোমার এই এত যে ভক্ত আসে তাদেরকে পা ধুয়ে দাও, এই জল তুমি কোথায় পাও? এই জল তোমাকে কে এনে দেয়? চলে যাবে? আগামী একাদশীর দিন আসবে, সময় নেই। এই জল তোমাকে কে এনে দেয়? শিবাস বলছেন, প্রভু নাম বলতে মানা করেছে। আমরা একটা কাজ করলে বলি না, এই জানিস সকাল থেকে কত খাটলাম, এই যে উৎসব হচ্ছে তোরা কি করছিস? যা করার সেই সকাল থেকে আমি এসে করছি। কেন না, জানান দিচ্ছে যে আমি কিন্তু কাজ করছি, তোরা করো। আর দিনের পর দিন একটা মেয়ে ওই গঙ্গা থেকে জল এনে ওই পাত্রতে রাখে, আর সেই জল দিয়ে এত ভক্তের পা ধোয়া হয়। কিন্তু মেয়েটি বলেছে, প্রভু আমার নাম প্রচারের দরকার নেই, আমার নাম কিন্তু বলবেন না। তো প্রভু আপনি আমায় জিজ্ঞাসা করছেন, মহাপ্রভু জিজ্ঞাসা করছেন এই পা ধোয়া জল কে এনে দেয়? বলছেন আপনি আমায় জিজ্ঞাসা করছেন, মেয়েটি বলেছে আমার নাম বলার দরকার নেই, কিন্তু আপনি জিজ্ঞাসা করেছেন তো আপনাকে তো না করতে পারি না। এই জল যে এনে দেয় ওই মেয়েটির নাম কি জানেন? ওর নাম দুঃখী। ওই আমাকে ওই মেয়েটাকে একটু আমাকে দেখো। তো মহাপ্রভু ওই সামনে যখন মেয়েটি এসেছে, প্রণাম করেছে, বলছে কে বলছে? তোর নাম দুঃখী, আমি আজ থেকে তোর নাম রেখে দিলাম সুখী।
তাহলে সে কেন করছে জানেন? তার সংসারের কাজ আছে, অন্যান্য কাজও আছে। সে জানে যে এই যে জল আমি এনে দিই, এই কাজটাই, এই কর্মটাই আমার তোলা থাকে। বাকি যা কর্ম করি ওগুলো সব শুধুই নিজের জন্য, আর কিছু। তাহলে আমরা এই হরি কথা শুনবার জন্য যেটুকু সময় ব্যয় করি এটাই কিন্তু তোলা থাকে, এবং ভগবানের জন্য যেটুকু যা করি সেটাই আমার আসল কর্ম, বাকি কর্মগুলো বৃথা। সে কথাই এখানে বলেছে, এই পবিত্র দিনে যিনি ওই দান টান করে, সে কথা তো বললাম, তাদের জীবনে যারা করে না তাদের কথা কি বললে, ওই কি বলবো, কি না হাপড় না কি বললে, এই হাপড়, ওই হাপড়ের মতো তাদের অবস্থা। নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চ কুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ করা যায়। অত্যন্ত পাপাচারীও যদি পূর্ণ ব্রত অনুষ্ঠান করে তবে সে মহা যন্ত্রণা থেকে মুক্তি হয়ে বৈকুণ্ঠ ধামে লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভ শ্রী একাদশীর ব্রত মূল কথা। আমরা একাদশী ব্রত করি কেন? যে গোবিন্দের কৃপা পাব, সেটাই কিন্তু মূল কথা। তবে ঐশ্বর্য অনিত্য ফল লাভ হয়ে থাকে এই ব্রত পালন করলে, অনায়াসে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারবে। এই ছিল আজ একাদশী ব্রত মাহাত্ম্যের কথা। পুনরায় আবার বলি, মাঝখানে একটা একাদশী এবং তারপরে আরেকটা একাদশী। এই মাঝখানে একাদশীর নাম হচ্ছে রমা একাদশী, এবং পরের একাদশী হচ্ছে উত্থান একাদশী। এই উত্থান একাদশী ভগবান শ্রী স্বয়ং করেছিল, মনে আছে? কবে? রথের পরে। হ্যাঁ, আজকে একাদশীর নাম পাপাঙ্কুশা, বা পাপের অঙ্কুশ বিনাশ হয়। আজকের একাদশী শুনলে, একাদশীর মাহাত্ম্য কথা শুনলে পাপের অঙ্কুশ থেকেই বিনাশ হয়ে যায়। পাপ তো করা দূরের কথা, যারা পাপ চিন্তাও করে সেই চিন্তা থেকেও দূর হয়ে যায়। তারপরেও মানুষ কিন্তু কত পাপ করে থাকে। কেন না? তারা মনোযোগ দিয়ে কথা শুনে না, শুনলেও পালন করে, শুনলেও সেটা পালন করে না। পালন করতে হবে, শুনলাম বলতে তো হবে না। তাই ওই রমা একাদশী এবং তারপরে হচ্ছে উত্থান একাদশী, এই যে 1 মাস নিয়ম সেবা ব্রত, কিচ্ছু করতে হবে না। আবার বলি, শুধু দেখবেন আজ থেকে আকাশ প্রদীপ দেওয়া হয়। আমরা ছোটবেলাতে দেখেছি সব বাড়ির মাথায় মাথায় একটা করে নীল লাল লাইট জ্বলত। ওগুলো কি গো? বলে আকাশ প্রদীপ। এই আকাশ প্রদীপ দেওয়ার প্রথা কোথা থেকে এসেছে? এখান থেকে। এই 1 মাস নিয়ম সেবা ব্রত কোথায়? এই আকাশ প্রদীপ, মানে ভগবানকে দীপ জ্বালানো হয়, তাকে দীপ দেখানো হয়। প্রভু, আপনি সেদিনকে ঘুমিয়েছিলেন, এইবার আপনাকে আস্তে 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 সন্ধ্যা আরতি করতে 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 আপনি জাগবেন। ভগবান ঘুমায় না, কিন্তু এইভাবেই ব্রতটাকে পালন করা হয়। এবং মা যশোদা এই সময় গোবিন্দকে, গোপালকে ভীষণভাবে, ওই সব মায়েরা এসে, ব্রজবাসীরা এসে ভীষণভাবে মায়ের কাছে নালিশ করত। ও যশোদা, তোমার গোপাল কি করেছে জানো? আজকে গিয়ে আমার বাড়ির ওই ননির ভাণ্ডটা ভেঙে দিয়েছে। আরে খেয়েছিল, আমরা তো খেতে মানা করিনি, কিন্তু ভেঙে দিল কেন? আচ্ছা, ভেঙে দিল কেন জানেন? এর তো কোনো কারণ আছে। ভগবান তিনি খাচ্ছে, আবার ওই জায়গাগুলোকে, ভাণ্ডগুলোকে ভেঙে দিচ্ছে। কেন ভেঙে দেয়? তো
বলতে পারেন? একটু গভীরে ঢুকুন, বুঝতে পারবেন কেন ভেঙে দেয়। খেয়ে আসে আবার ভেঙেও দেয়। মা যশোদা গোপালকে খুব করে দড়ি দিয়ে বেঁধেছে। দড়ি দিয়ে বেঁধেছিল না? সাহস চিন্তা করুন, হ্যাঁ, ভগবানকে বেঁধে রেখেছে। ভগবানকে আমরা এক পলক দেখবার জন্য কতক্ষণ তাকিয়ে থাকি? যদি একবার পলক পড়ে, যে মূর্তি পূজা করি ভগবানের, যে যেখান থেকেই পূজা করুন, তাকিয়ে থাকি ঠাকুর ওই মৃন্ময়ী কি চিন্ময়ী হলো, মাটির মূর্তি কি জাগ্রত হলো, কি করে? এই দেখ 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 দেখ, তাকিয়ে দেখ, একটা পূর্ণা মায়ের হাত থেকে পড়ে গেছে, একদম জাগ্রত ভগবান। হ্যাঁ, এইটুকু দেখলে আমরা বলি জাগ্রত ভগবান। যদি কাউকে একবার একটু পলক দিয়ে দেয়, তাহলে সেও তো সেখানে পাগল হয়ে যাবে। সেই ভগবানকে মা যশোদা দড়ি দিয়ে বাঁধছে। চিন্তা করুন, কত জন্ম অপেক্ষা করেছিল, কত জন্ম মা ওই গোপাল সেবা করবে বলে বসেছিল, তবে তো পেয়েছে গো। এই দিনে মা যশোদা গোপালকে দড়ি দিয়ে বেঁধেছে। কেন না, গোপাল তুই ননি খেয়ে আসিস, ওরা এসে আমাদেরকে বলে যে ননি খেয়ে এসছে, তুই ভাণ্ডগুলো ভেঙে দিয়ে আসিস কেন? এগুলো ভেঙে দিলে তোর কি লাভ হয়? যশোদাকে মা বলছে, গোপাল বলছে, মা গো, হ্যাঁ, যশোদাকে মা বলছে, গোপাল যশোদা মাকে বলছে, মা গো, ভেঙে দি কেন জানো? ভেঙে দি এই জন্য যে যেন এরা পিছু টানটা ভুলে যায়। পিছু টান থাকে না? আপনি কোনো জিনিসের প্রতি যখন আকৃষ্ট হন, সেটা যদি আপনার থেকে দূরে সরে যায়, তার প্রতি মায়া মমতা কমে যায়। সেই কারণে ভেঙে দি মা, অন্য কিছু নয়। আমি কি নিয়ে আসি? যেমন যখন তিনি নৌকা বিহার করছিলেন, ওই রাধারানী পসরা করে ক্ষীর সর নদী নিয়ে গেছিল কোথায়? মথুরার বাজারে বিক্রি হবে বলে। কৃষ্ণ কি করলেন? ওই নৌকায় বসে একটুখানি গিয়েই বলছে, দেখো তো, আমি আর নৌকা বাইতে পারছি না, আমি আর নৌকা বাইতে পারছি না। বলে কেন? আমার খিদে পেয়েছে, তোমাদের কাছে ননি ননি গন্ধ আসছে, আমার খিদে পেয়েছে। তা সঙ্গে ছিল কে? জটিলা। কুটিলা তো ছিল গো, জটিলা ছিল না কুটিলা? শাশুড়ি কে? কুটিলা, কুটিলা ননদ, আর জটিলা তো শাশুড়ি। ভুল বললে একটু বলে বলে দেবেন, জন্ম করতে দেয় না। কুটিলা বলছে, সঙ্গে তো এসেছি, কিন্তু এই যদি সব যদি খেয়েই নেয়, তাহলে আমরা বিক্রি করবো কি? গোবিন্দ আমার জানে কি, ওই যে এরা কি করছে জানেন? হা গোবিন্দ বলে একবারও হাত জোর করে ভগবানকে জানাচ্ছে না বাঁচাও, ওরা সব সময় কি করছে? পশরাগুলোকে আগলাচ্ছে। কেন? ওইগুলো নিয়ে বিক্রি করতে যেতে হবে, ওইগুলোর উপর মায়া পড়ে আছে। ভগবান বললে ওইগুলোর উপর মায়া করে রেখেছ, তারা ওগুলো পরিষ্কার করে দিচ্ছে। তার খিদে পেয়েছে কি না পেয়েছে, সব খেয়ে নিয়েছে। সব খেয়েছে তো খেয়েছে, আবার ওই ভাণ্ডগুলোকে, বাসনগুলোকে জলে ফেলে দিচ্ছে, ওই জায়গাগুলোকে সব জলে ফেলে দিচ্ছে। তা তখন তাড়াতাড়ি করে ওদের মধ্যে সখী ছিল তো, অষ্ট সখী, নাম কি? ললিতা, বিশাখা। এরা বলছে, ও কৃষ্ণ, ও নাবিক, তুমি খাচ্ছ আর এই বাসনগুলোকে ফেলে দিচ্ছ কেন? আমরা তো কালকে আবার ওতে করে নিয়ে আসবো। বলে ওই জন্যই তো ফেলে দিচ্ছি। ওই জন্য ফেলে দিচ্ছ আমাদের? আরে ওইগুলো থাকলেই তো তোমাদের পিছু টান হবে, আবার আসবে, আবার যাতে না আসতে হয় সব করে।
মাকে বলছে, মা গো, আমি যদি ওই কলসিগুলো রেখে আসি না, আবার ওরা ওর মধ্যে মনে ভরবে, ওই মায়ায় পড়ে থাকবে, ওগুলো ওই জন্য ভেঙে দিই। ভগবানও সেরকম আমাদেরকে বলছে যে তোমরা এই শুধু তো ওই গোপিনীদের বলেনি গো, আমাদেরও তোমরা এই পিছু টান ছেড়ে, এই যে পিছু টান ছেড়ে আমার প্রতি আকৃষ্ট হও। সর্বধর্ম পরিত্যাজ্যং মামেকং শরণং ব্রজ। আমি তোমাদেরকে একেবারে গোলকে স্থান। আচ্ছা, গোলকে গেলে কি হবে না, যেখানে নিত্য নাম। ধরুন আপনাকে বলা হলো, বিশেষ করে মায়েদের বলছি, মায়েদেরকে বলা হলো, শোনো, কাল থেকে এই 1 মাস তোমরা বাড়িতে রান্না বান্না করবে না। গোবিন্দ ভবনে প্রসাদের ব্যবস্থা হয়েছে 2 বেলা, এবং মাঝখানে দুপুরবেলা বিকেলবেলার টিফিনটাও আছে। ওই বড় বড় চপ আর 50 গ্রাম করে মুড়ি, তারপরে একটু করে মিষ্টি, এটা বিকেলবেলা দেওয়া হবে। দুপুরবেলাতে ভোজনের ব্যবস্থা অনেক রকম, মানে সেরকম বলতে পারবো না, 18-20 রকম খালি পদ আসতেই থাকবে। দুপুরবেলায় প্রসাদ পাবে, আর রাত্রে 4টে করে 6টা করে রুটি, তার সঙ্গে খুব ভালো দুধ। হ্যাঁ, মানে খাবার ইলাহি ব্যাপার। 1 মাস কেউ কোনো রান্না বান্না করতে হবে না। তোমাদের করতে হবে কি, তোমরা শুধু আসবে, এসে একটু নাম। হ্যাঁ, আচ্ছা, আজ যদি ঘোষণা করে দিই, দেখবেন পুরো পাড়ায় হই পড়ে গেছে। জানো, 1 মাস কাজ করতে হবে না। গ্যাস বেঁচে গেছে সেটা বড় কথা নয়, চাল বেঁচে গেছে সেটা বড় কথা নয়, রান্না করতে হবে না। এটা যদি হয় তাহলে তো দিদিদের আচ্ছা, এবার বলি আমাদের কথা। দাদাদের যদি বলা হয় যে আপনারা দুপুরবেলা প্রসাদ পাবেন, আবার 500 টাকা করে সঙ্গে ক্যাশ পাবেন। হরে কৃষ্ণ। এই সুখ কোথায় আছে, কোথায় গেলে পাবে? এই সুখ পেতে গেলে গোলকে চলো। গোলকে গোবিন্দ বসে আছে, তিনি বলছেন, যদি পূর্ণ করে, যদি আমার নাম করে আমার কাছে আসতে পারো, রাখে খাওয়া, থাকা, পয়সা কোনোটার অভাব নেই। চলুন আমার সঙ্গে গিয়ে দেখিয়ে দেবো। বৃন্দাবনে যাবেন তো, কিরকম গোলকের মজা দেখিয়ে দেবো। বিনোদ বাবার কথা বলছি, আমি প্র্যাকটিক্যাল কথা বলছি, কোনো মিথ্যা কথা নয়। এই ভাগবত আসনে বসে বিনোদ বাবা, যিনি আমাদের এই নবদ্বীপে সমাজ বাড়িতে সামান্য একটা চাকরি করত, তার কি মাথায় ভূত ঢুকলো, তিনি এলেন রামদাস বাবাজির কাছে। বাবাজি, আমি দীক্ষা নিতে চাই। আরে ছেলেকে সংসার করেছিস? বলে, না বাবা, আমার তো ভালো লাগে না। আর কাজে যে যাস? বলে, যাই বটে। কত মাইনে ছিল জানেন? 220 টাকা। 220 টাকা মাইনে পেয়ে সে কি বিয়ে করবে? তা সে এসছে বাবাজির কাছে, দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার সঙ্গে সঙ্গেই বাবাজি বলেছে যে, দেখ, তুই যখন ওই কাজ থেকে সময় পাবি, তখন এসে আশ্রমের একটু কাজকর্ম করিস। আশ্রমের কাজকর্ম করতে 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 এমন একটা জায়গায় এসেছে, চলুন বৃন্দাবনে দেখাবো। বিনোদ বাবার আশ্রমে গেলে তার আজকে শুধুই কিন্তু আশ্রমের সেবা করার, কিচ্ছু করে না। এখন তো সেবাও ছেড়ে দিয়েছে। এখন শুধু তিনি শিষ্যদের সঙ্গে দেখা করবেন বলে তার জন্য অপেক্ষা করতে হয়। ওরা আমার সঙ্গে ছিল, এরকম বড় বড় সন্দেশ নিয়ে এসে দিয়েছিল, মনে আছে? ওনার সঙ্গে দেখা হলো না, ছিলেন না। সেই মাঠের ভেতর দিয়ে গিয়ে মন্দিরে। এই হচ্ছে ওই গোলকের সুখ। কি সুখ? কাজও করে না, শুধু নাম করে আর নাম করে বসানো। আর
গোলকের সুখ পায়, পয়সা কড়ির জন্য চিন্তা করতে হয় না। তিনি এখন মুঠো মুঠো টাকা লোককে দান করছে, কোথেকে পাচ্ছে? এই যে গোলকের সুখ, খাবে দাবে, আবার 500 টাকা করে প্রতিদিন পাবে, চলে এসো আমার কাছে। এত সুন্দর ব্যবস্থা কোথা থেকে হয়? না, কৃষ্ণ কথা শুনতে শুনতে যদি গোবিন্দ কৃপা করে, গোলকের সুখ পাওয়া যায়। আরো একটা আশ্রম আছে, দেখাবো, কেশিঘাটে। কেশিঘাটেতে মুরারি বাবার আশ্রম। তিনি ঠিক এইরকমই সমাজবাড়ি থেকে দীক্ষা নিলেন। নেওয়ার পরে তারা বললেন যে দেখো, আমাদের এখানে জায়গা বাসা কম, তুমি যদি বৃন্দাবনে গিয়ে থাকতে পারো তাহলে থাকার জায়গাও পাবে। কিছু ছিল না, থাকার জায়গাও ছিল না। তো বৃন্দাবনে যেতে বলেছে, চলে গেছে বৃন্দাবনে। সেই বৃন্দাবনে গিয়ে থাকতো একটা অন্য কারো মন্দিরে, অন্য কারো মন্দিরে থাকতো। সেখান থেকে এক বাবাজি, এক মারোয়াড়ি বলে, বাবাজি তোমাকে খুব ভালো লাগে, তুমি আশ্রম করবে, আমি তোমায় কিছু টাকা দেবো। বলে যদি দেন তাহলে হবে। বলে সঙ্গে সঙ্গে যে টাকাটা দিয়েছে, উনি ওখানে ওই 6-7 কাঠা জমি কিনেছে। জমি কিনে তার মধ্যে আশ্রম করলেন। আজকে সেই আশ্রমের আয়, উন্নতি, এবং শুধু তাই নয়, একবার মতো জায়গা ওখানেও গেছে। ওনার সমাজে ওই ঘরের ভেতরে আছে। তো এই বৃন্দাবন, সেই এই গোলক সুখ পেতে গেলে ভগবান সেবা করলে তারা করে এসছে, করেছে, তাই পেয়েছে। আমি তো পাইনি, আমি তো পাইনি। কেন পাইনি? না, আমি সেই জায়গায়, সেই গোলকে যাওয়ার রাস্তাটাই খুঁজছি। তারা রাস্তা পেয়ে গেছিল, বেরিয়ে গেছে। আজকে দশমীর পরে তো মা বিসর্জন হয়ে গেছে। আজকে আমরা একটু কৃষ্ণ কথা শুনবো, কিন্তু বিরহ কথা শুনবো। বিরহ কথা কেন? না, বিরহেতে যে আনন্দ পাওয়া যায়, আনন্দে কিন্তু সেই সুখ পাওয়া যায়। বিরহ, রাধারানী কেমন আছে? গোবিন্দ, তিনি তখন দ্বারকার রাজা। তিনি উদ্ধবকে বললেন, উদ্ধব, দ্বারকার রাজা তো, উদ্ধবকে বললেন, উদ্ধব তুমি একবার বৃন্দাবনে যাও। তুমি একবার বৃন্দাবনে যাও। বৃন্দাবনে আমি সেই 11 বছর বয়সে বৃন্দাবন ছেড়ে চলে এসেছি। তারপরে জানি না তারা কি আমাকে মনে রেখেছে। তখন যখন বলছেন, তখন কৃষ্ণ দ্বারকার রাজা। কত বছর পরে বুঝতে পারছেন? 11 বছর 8 মাস বয়সে কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে এসেছে। এখন তিনি দ্বারকার রাজা। এখন ওনার মনে পড়েছে যে আমার বৃন্দাবনেতে আমি যে এত লীলা করেছি, পুতনা বধ করেছি, কালীয় দমন করেছি, গোপিনীদের কত কলসি ভেঙে দিয়েছি, মা যশোদার কোলে কত আদর পেয়েছি। তারা কি এখনো আমার কথা মনে রেখেছে? উদ্ধব তুমি একবার যাও। উদ্ধব গোবিন্দের কথা শুনে বৃন্দাবনে এসেছে। বৃন্দাবনে এসেছে, এসে দেখছে কি জানে, রাধারানী সব সখীদের নিয়ে বলছে, সখীরে আমার বধূ যে বলে গেল
আমি কাল আসছি, কালকেই চলে আসবো। যখন অক্রুর রথে করে গোবিন্দকে আমার রথের উপরে নিয়ে চলে যাচ্ছে, আমি ওই রথের সামনে দাঁড়িয়েছিলাম, প্রভু তোমাকে যেতে দেব না, তুমি এইভাবে যেতে পারো না, আমাদেরকে রেখে তুমি যাবে না। কি বলেছিল জানিস কি? আমাকে আজ ছেড়ে দাও, আমাকে আজ যেতে দাও, তোমাদেরকে কথা দিচ্ছি আমি কালই চলে আসবো। সখী, কাল বলেছি কেন? ওই আর তো ফিরে এলো না। পরে বক্তা লিখছে, কাল বলে কালা গেল মধুপুর, সেখানে আর কদিন বাকি। সেখানে আর কদিন বাকি, আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমনে যখন বধূকে ভালোবেসেছিলাম তখন আমার বয়স কত কম ছিল। আমার যৌবনের আস্তে আস্তে তো যৌবন শেষ হয়ে গেল। আমার যৌবন সায়রে সরিতেছে ভাটা, বলো না কেমন আছি। আস্তে আস্তে আমার বয়স চলে যাচ্ছে, আমি তো ধরে রাখতে পারি না, ধরে রাখতে পারবো না। আমি কি দিয়ে সেবা করব? এখন যদি আমার বধূ ফিরে আসে, আমি কি দিয়ে সেবা করব? জানিস কি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচব না। আমি যদি মরে যাই, আমার মরা দেহ কি করবি জানিস? সখীরা বলছে কি করবো, মরা দেহ তো আমাদের হিন্দু নিয়ম অনুযায়ী মরা দেহ তো আগুনে পুড়িয়ে দেওয়া হয়। আমরা তুই যদি মরেই যাস তাহলে তোকে পুড়িয়ে দেবে। রাধারানী বলছে, পুড়িয়ে দিবি? আমার পোড়া দেহ আর পোড়াবি কি? আমি দিবানিশি পুড়ি ওই বিরহ অনলে, আমার পোড়া দেহ আর পোড়াবি কি? ওই বিরহ জ্বালাতে দিবানিশি পুড়ে যাচ্ছে। আমার গোবিন্দকে না পেয়ে আমি তো তাই আমাকে পোড়াস না। সখীরা বলছে, তাহলে তুমি যদি না পোড়াই তাহলে যমুনার জলে ভাসিয়ে দেব। রাধারানী বলছে, ভাসাবি? আমার ভাষা দেহ আর ভাসাবি কি রে? আমি দিবানিশি ভাসি নয়ন জলে। কেঁদে 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 সব সময় তার জন্য অশ্রু জলে বিসর্জন বেড়াচ্ছি। আমার এই ভাষা দেওয়া কি ভাষা? তাহলে কি করবো বল? সখী, আমি মরে গেলে একটা কাজ করিস, ওই যে দেখছিস তমাল গাছ, ওই তমাল গাছে আমাকে বেঁধে রাখিস। আমার এই পোড়া মরা দেহ ওই তমাল গাছে বেঁধে রাখিস। সখীরা জিজ্ঞাসা করছে, তমাল গাছে বেঁধে রাখিস কেন? যদি কোনোদিনও আমার বধূ ফিরে আসে, যদি কোনোদিনও আমার বধূ ফিরে আসে,
আমি তো তাকে দেখতে পাবো, আমি তো তাকে দেখতে পাবো। হ্যাঁ সখী, রাধারানী, সখীরা বলছি রাধারানীকে, হ্যাঁ সখী, কোন মরা দেহ যদি কোন বৃক্ষে বেঁধে রাখা হয়, তাহলে কত পাখি আছে, তারা তো টুকরে টুকরে সব খেয়ে নেবে, তোর দেহ থাকবে। ভক্ত কাকে বলে দেখো, আমরাও ভক্ত, রাধারানীও ভক্ত। গোবিন্দ রাধারানীকে কেন দেখিয়ে দিচ্ছে যে দেখো গো, ভক্ত যদি হও রাধার, কেন তোকে বেঁধে রাখবো, কেন ওই বেঁধে রাখলে কত পাখি আছে তোর তো ওই দেহ খেয়ে নেবে। সেই সময় একটা কাক পাখি এসে বসেছে, কাক, কাক দেখবে রাধারানী বলছে ওই কাক বসেছে, কাকাকে আমি বলি সর্বঙ্গ খেয়েও পাখি না রাখিও বাকি, কৃষ্ণ দর্শন লাগি সর্বঙ্গ খেয়ে দিও, আমার দুঃখ নাই, আমার আখি দুটি রেখে দিও, সারা শরীরটাকে আমার চোখ দুটো আখি দুটি রেখে দিও। যেদিন আমার গোবিন্দ আসবে ফিরে, আমার আখি দুটি রেখে দিও। বলতে 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 কি হয়েছি জানি, রাধারানী আমার মূর্ছা গেছে, অজ্ঞান হয়ে গেছে, মূর্ছা গেছে। কহিতে কহিতে ধ্বনি মূর্ছিত হইল, ধাইয়া বিশাখা তখন কোলে তুলে নিল। বিশাখা সখী ছিল তো, সঙ্গে সঙ্গে এসে কোলে তুলে নিয়েছে। কোলে নিয়ে বলছে কি হলো, কি হলো, দেখ দেখ সখী, দেখ দেখ, এই দেখ দেখ, রাধারানী বুঝি প্রাণ চলে গেল, রাধারানী বুঝি মারা গেছে। তখন সকলে মিলে কি করছে গো, শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম। ওই মরা দেহ বলেছিল তো, ওই মরা দেহ বলেছিল না আমি মরতে পারি না, কেন আমি কৃষ্ণ দর্শন পাবো বলে বেঁচে থাকবো। তাই বৃন্দাবতী বলছেন, বৃন্দা সখী বলছেন, শোন শোন সখী, এক কাজ কর, ওর কর্ণে কৃষ্ণ নাম দে, দেখবি এক্ষুনি বেঁচে যাবে। শ্রবণে বদন দিয়া কহে কৃষ্ণ নাম, নাম শুনে রাই ধ্বনি যে নাম শুনেছে না, সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে এসেছে। জ্ঞান ফিরে বলছেন, ওই রে আমার প্রাণ গোবিন্দ, তোরা নাম শোনায় বাঁচালি জীবন, এই নাম শোনায় বাঁচালি জীবন। ওই রে আমার প্রাণ গোবিন্দ, একবারে দেখা, একবারে দেখা। তোরা তো আমাকে তার নাম শুনিয়েছিস, নাম শুনিয়ে যখন বাঁচিয়েছিস তাকে দেখা। রাধারানীর বিরহ, গোবিন্দের যত লীলা আছে, রাধা কৃষ্ণের যত লীলা আছে, সব থেকে বৈশিষ্ট্যময় লীলা হচ্ছে
এই রাধারানীর বিলাপ। কহিতে কহিতে ধ্বনি মূলচ্ছিত হইল, ধাইয়া বিশাখা তখন কোলে তুলিল, নাম শোনায় বাঁচালি জীবন। রাধারানী যখন নাম শুনিয়ে বাঁচিয়েছে, তখন রাধারানী বলছে আমাকে গোবিন্দ এনে দেখা। এইবার ওই বৃন্দাবতী কি করেছে জানেন? বৃন্দাবতী বলছে শোন শোন রাধে, তুই যখন গোবিন্দ ছাড়া বাঁচবি না, অপেক্ষা কর, অপেক্ষা কর, আমি তোর প্রাণ গোবিন্দকে নিয়ে আসবো, আমি তোর প্রাণ গোবিন্দকে নিয়ে আসবো। এখানে অনেক বিস্তার করে অনেক কিছু বলার ছিল, বলার আছে, কিন্তু আমাদের সময়ের অভাব। তো কারণ শুধু এইটুকু জায়গা বলতে গেলে 3-4 ঘন্টা সময় লাগে, 3 ঘন্টা তো কমসে কম লাগে। কিন্তু আমার এটা বিরহ জায়গায় রেখে দিতে পারবো না, কারণ আমাদের এটা গোবিন্দের আশ্রম, তো আশ্রম এখানে ভাগবত কথা হয়, কাজী গোবিন্দ এখানে নেই নয়, গোবিন্দ আছে। সেই আছে বলে গোবিন্দকে আনতে হবে, গোবিন্দকে এখানে আনতে হবে। রাধারানী বিরহ বলছে যে বৃন্দে, তুই যখন আমার এই নাম শুনে বাঁচালি, তাহলে তুই আমাকে এনে দেখা। বৃন্দা বলছেন সখী রাধে, তোর চরণ ধুলি যদি আমি পাই আর তোর আশীর্বাদ যদি পাই, আমি নিশ্চয়ই গোবিন্দকে নিয়ে আসবো। তখন কি করেছে? বৃন্দা চললেন সেই মথুরার উদ্দেশ্যে। মথুরাতে গিয়ে একেবারে তত্ত্ব করে হাঁটতে হাঁটতে চলেছেন বৃন্দা। বৃন্দাবতী মথুরাতে গিয়ে মথুরার এক রমণীর সঙ্গে দেখা হয়েছে। তাকে জিজ্ঞাসা করছে, শোনো শোনো শোনো, আমাদের এই নন্দসুত কৃষ্ণকে তোমরা চেনো? নন্দসুত কৃষ্ণকে তোমরা চেনো? এখন ধরুন ওখানকার তো তিনি রাজা, মথুরা রাজা না, কংসকে বধ করে তো তিনি রাজা হয়েছেন। এখন রাজাকে তারা চেনে, কিন্তু ওই নন্দসুত কৃষ্ণকে চেনে না, কারণ উনি হচ্ছেন দৈবকীর পুত্র। ওনার বাবার নাম কি? বাসুদেব। বাসুদেবের পুত্র হচ্ছে কৃষ্ণ, যিনি আমাদের রাজা। এখন সেখানে গিয়ে বলছে তোমরা নন্দসুত কৃষ্ণকে চেনো? তো বৃন্দা ওই মথুরাবাসিনী বলছে, শোনো, আমরা জানি বসুদৈবকী সুত, যার বাবার নাম বাসুদেব, কিন্তু নন্দসুত চিনি না, আমরা তাকে চিনি না। আমরা জানি বাসুদৈবকী সুত, যিনি বলরামানুজ মাধব। আমরা জানি বসুদৈবকী সুত, যে বলরামানুজের ভাই, বলরামের ভাই, তাকে জানি, কিন্তু কৃষ্ণকে জানি না। যেমনি বলেছে বলরামানুজ ভাইকে চিনি, তার ভাইকে চিনি, সঙ্গে সঙ্গে বৃন্দাবতী বলছেন ওই কই কই সই সই সই, কই কোথায় থাকে জানো? যখন জানো তাহলে আমাকে বলে দাও, কোথায় থাকে বলো, আমাকে বলে দাও। এখনো বৃন্দাবনে সেই রাধারানীর কথাই হয়। আমরা যে বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলি কেন জানেন? যদি রাধে না থাকতো, রাধারানী না থাকতো, কৃষ্ণের কোনো মূল্যই নেই। কৃষ্ণের কোনো মূল্যই নেই, কারণ কৃষ্ণ হচ্ছে একেবারে ছল চাতুরী ছলনাময়ের গুরু। ছল করেই তো বৃন্দাবন ছেড়েছে। কি বলেছিল? রাধে আজকে আমাকে ছেড়ে দাও, আমি কালকেই চলে আসবো। কাল বলে যে কথা রাখে না, তাকে ছলনাময় ছাড়া কি বলে? কাল বলে আর তো আসেনি। তাহলে কৃষ্ণ বৃন্দাবনে গেলে কৃষ্ণকে খুঁজে কি লাভ?
কারণ তিনি তো ওখানে নেই। কিন্তু এখনো সেই বৃন্দাবনে কুঞ্জবনে তাকে সাজানো হয়, আর মৃদুবনে তিনি প্রতি রাত্রে এসে লীলা করেন। কে করায়? রাধারানী। রাধারানী আছে তাই গোবিন্দ ছুটে আসে। কৃষ্ণ এই সারা কৃষ্ণ লীলার মধ্যে তিনি ভগবান, তিনি একদম ঠিক, কিন্তু ভক্তের কাছে তিনি বাধা। কেন বাধা? ভক্তই তো ভগবানকে এই জায়গায় দিয়েছিল গো। আজকে যে অত বড় ওই কি মন্দির, গোপেশ্বর মন্দির বা গোবিন্দের যত কিছু মন্দির আছে, রাধারানী আছে তাই বৃন্দাবনে কৃষ্ণের মন্দির। রাধারানী যদি না থাকতো তাহলে কৃষ্ণকে কেউ চিনত। তিনি একজন খুব ভগবান, তিনি কংসকে নিধন করেছে, তিনি মহাভারত যুদ্ধের একজন বড় হোতা, তিনি ন্যায় দিয়েছেন, তিনি দ্বারকায় গিয়ে 16,000 গোপিনীকে বিয়ে করেছেন, 16,000। এসব কর্মগুলো করেছেন, সব ঠিক আছে, কিন্তু তিনি রাধারানীর এই বৃন্দাবনে তার কোনো কাজ নেই। মনে করুন আপনি কাউকে ভালোবাসেন, আমি আমাদের কথাতেই বলি, আপনি কাউকে ভালোবাসেন, সেই ভালোবাসার পাত্র শুনলেন যে তিনি আর একটা বিয়ে করতে হয়েছে, আপনাকে ভালোবাসেন, কিন্তু তিনি ওই মামার বাড়ি গিয়ে সেখানে একটি মেয়ের সঙ্গে ভাব হয়েছে, সেখানে সে বিয়ে করবে। আপনি কতদিন তার জন্য বসে থাকবেন? বাড়ির লোক বলছে, আরে যা যা, ওই ছেলেটা বিয়ে করে নিয়েছে, তোকে একটা ভালো ছেলে দিচ্ছি, আরো ভালো ছেলে তোকে দেখে দেবো, তুই তার সঙ্গে বিয়ে কর। কেউ 2 মাসে ভুলে যায়, কেউ 1 বছরে ভুলে যায়, কেউ 2 বছরে ভুলে যায়। ভুলে তো যায় গো, তাই না? 100 বছর কেউ বসে থাকে এমন একজনকে দেখানো। 100 বছর যিনি বসে আছেন ওই গোবিন্দের জন্য। কোন গোবিন্দ? যে গোবিন্দ তাকে শুধু বলেছিল আমি আজ যাই কাল আসব। সেই একটা কথাতে তিনি এখনো বসে আছে 100 বছর। তাহলে তার পুজো হবে না তো কি? মেনকার পুজো হবে? মেনকা মাথায় দিল ঘোমটা, সে একবার 2 মাস 3 মাস অপেক্ষা করেছে, তারপরে ঘোমটা দিয়ে বিয়ে করে দিয়েছে, আবার অন্য একটি ছেলে। সেখানে কৃষ্ণ কি করেছে? সে কি ঠিক বলেছে? কে বললেন? একদম চক্রের তিনি বলেছে, কৃষ্ণ রাধারানীকে ভুলে গেছে। 16,000 গোপিনী নিয়ে তিনি সংসার করেছে। তার কত বড় সংসার ছিল, তার এত ছেলে পুলে ছিল যে তারা নিজেরা লড়াই করে বংশটাই ধ্বংস করে দেবে। রাধারানী কি পারত না আরেকটা বিয়ে করতে, আরো 100 বিয়ে করতে, আরো 100 সন্তান করতে? করেনি। তাই তো বৃন্দাবনে এখনো গেলে আমরা কি বলি? রাধে রাধে। রাধারানীর জয়ধ্বনি কেন দিই? রাধারানী এই পুজো করা উচিত। ভগবানও তাই করলেন। যেখানে যেখানে ভগবান তার মূর্তি রেখেছে, আমাকে নয়, আমাকে নয়, রাধের ধ্যান, রাধের ধ্যান করো, এই রাধারানীকে পূজা করো। রাধারানীকে পূজা করলেই আমাকে পাবে। কেন না? এমন প্রেমের মূর্তি আর পৃথিবীতে কোথাও নেই, ইতিহাসে আর হবে না। 4 যুগে ভগবান এসেছেন, কিন্তু দাপর যুগে ভগবান রাধারানীর সঙ্গে যে লীলা খেলা করে গেলেন, রাধারানী যার জন্য বসেছিলেন
কোনো যুগে হয়নি আর হবেও না। তাই বৃন্দা কি করেছে, ওই যেই বলেছে যে আমরা জানি বসু দৈব কি সুত বলরামানুজ মাধব, সঙ্গে সঙ্গে বৃন্দা বলছে কই কই সই 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 কই 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 সই, কোথায় গেলে তারে দেখা পাবো। মথুরাবাসিনী যার সঙ্গে কথা বলছিল সে বললে ও তুমি তার সঙ্গে দেখা করবে, তুমি তার সঙ্গে কি দেখা করবে, তোমার সঙ্গে দেখা করবে সে তো আমাদের রাজা, তুমি তাই দেখিয়ে দাও। তুমি জানো না আমার কাছে এমন একটা মন্ত্র আছে। মথুরাবাসিনী শোনো শোনো, তুমি জানো না ওই যে বলছে তোমাদের রাজা, সে রাজা হয়ে বসে আছে, আমার কাছে এমন একটা মন্ত্র আছে, আমি শুধু ওই মন্ত্রটা বললেই তোমাদের রাজা ছেড়ে চলে আসে, তোমাদের রাজা ওই সিংহাসন ছেড়ে চলে আসে। মথুরাবাসিনী বলছে তাই নাকি, তোমার কাছে এমন কিছু আছে? বলে দেখো না আমি তোমাদের দেখাইয়ে যাব গো, আমি যাওয়ার সময় দেখিয়ে যাব আমি কি মন্ত্র নিয়ে এসেছি। সঙ্গে সঙ্গে চললে কোথায়, ওই রাজবাড়িতে। এখন রাজবাড়িতে যখন গেছে তখন ওই বৃন্দা কি করেছে, রাজবাড়িতে গিয়ে রাজার যে দরবার একদম সিকিউরিটি, তারা সেই লাঠি সুতা নিয়ে তো দাঁড়িয়ে আছে, তাদেরকে গিয়ে বলছে তোমাদের রাজার সঙ্গে আমি দেখা করতে এসেছি। রাজার সঙ্গে দেখা করতে এসেছ, এই ভিখারির পেশে রাজা তোমার সঙ্গে দেখা করবে, যাও যাও যাও। তার জন্য অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, লিখে যেতে হবে। তিনি যদি মনে করে যে সেই কাগজটা তার কাছে পাঠাবো, তিনি যদি মনে করে তবে যেদিন ডেট দেবে সেদিনকে দেখা হবে। সেটা 1 মাসে হতে পারে, 1 বছর হতে পারে, নাও হতে পারে। বলে বেশ, তুমি শুধু গিয়ে বলো না দাঁড়ি যে বৃন্দাবন থেকে কোনো ভিখারি নিয়ে এসেছে তোমার সঙ্গে দেখা করতে। বলে না না, আমাদের কাছে পারমিশনই নেই, আমরা বলবো কি করে, আমাদের কি বলার জায়গা নেই। বলে ও বলবে না। আবারও তোমায় বলি, তুমি একটু গিয়ে শুধু বলো বৃন্দাবন থেকে দেখা করতে এসেছে, বৃন্দাবন থেকে দেখা করতে এসেছে গো। বললাম তো আমাদের কাছে পারমিশন নেই, তুমি যাও যাও যাও। বৃন্দা চিন্তা করলেন যে আমাকে এখানে বসে এর সঙ্গে কথা বললে হবে না, এইবার আমার সেই জাদু মন্ত্র, এখানে প্রয়োগ করতে হবে, তবে যদি রাজার সঙ্গে দেখা হয়। রাজার সঙ্গে দেখা করতে গেলে রানী বলছে 7টা দরজা আছে, ওই 7টা দরজার পরে রাজা বসে আছে, তুমি এই 7টা দরজা ভেদ করে যাবে কি করে? আমি নয় তোমায় ছেড়ে দিলাম। পর 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 7টা দরজা, 7টা দরজাতেই দাঁড়িয়ে বসে আছে। এই 7টা দরজা কোথায় আছে গো জানেন? এই মানব দেহেতে 7টা দরজা আছে। এই 7টা দরজা ভেদ করে তবে গিয়ে সেই ভগবানের সঙ্গে দেখা হয়। আমার মধ্যে যে ভগবান আছে আমরা দেখা পাই না, আমরা বুঝতে পারি না কেন? ওই 7টা দরজা ভেদ করতে আমরা জানি না, এটা খুব গোপন তত্ত্ব। এই 7টা দরজা ভেদ করতে জানতে গেলে যেতে হবে গুরুর কাছে। যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরুদেবকে জিজ্ঞাসা করবেন
ভাগবত আসলে শুনলাম গোবিন্দ আমার হৃদ মন্দিরে বসে আছে, তার সঙ্গে দেখা করব, তাতে নাকি 7টা দরজা আছে। এই 7টা দরজা ভেদ করে যাব কি করে, আর 7টা দরজার নাম কি বলে দেবে? অবশ্যই বলে দেবে। যদি গুরুদেব না জানতে বলতে পারে, তাহলে জানবেন আপনি সঠিক গুরুর কাছে যাননি। গুরু দীক্ষা হয়েছে বটে, কিন্তু সঠিক গুরুর কাছে যান। এই 7টা দরজা ভেদ করতে গেলে তবে গিয়ে গোবিন্দের সঙ্গে দেখা হয়। বলে না, তোমার অন্তরে গোবিন্দ বসে আছে, দেখতে পাই না কেন? আমি দেখতে পাই না কেন? না দেখবে কি করে? তুমি তো গাড়ির কাছ থেকেই ভেতরে যেতে পারো না। তুমি তোমার গাড়িকেই অর্ডার নিতে পারোনি, গাড়ি তোমাকে ছাড়েনি। গাড়ি বলছে যদি আমি ছেড়ে দিই, ছেড়ে দিতেও পারি, কিন্তু এরপরে তো 7টা দরজা, 7টা দাঁড়িয়ে আছে, তুমি যাবে কি করে? তাহলে গুরুর কাছে গিয়ে জানতে হবে যে আমার এই দেহ মন্দিরে, এই দেহ রাজত্বে রাজা যিনি, তার সঙ্গে দেখা করতে গেলে ওই 7টা দরজা কি কি? ভাগবত বললেন অন্য কথা। ভাগবত বললেন এই 7টা দরজা যদি না বুঝতে পারো, না জানতে পারো, এক ডাকে চলে যেতে পারবে কি করলে? যদি গোবিন্দের নাম করতে পারো। হরে কৃষ্ণ নাম, রাধে রাধে নাম, এই নাম যদি করতে পারো, ওই 7টা দরজা তোমাকে জানতে হবে না, সোজাসুজি তার কানে চলে যাবে। তাই তো সহজ কথার মহাপ্রভু দিয়ে গেলেন। মহাপ্রভু বললেন এই জগতের জীব, এদের যদি ওই 7টা দরজা ভেদ করতে হয়, এরা ভগবানের কাজ কোনোদিন করবে না, কোনোদিনই করবে না। কখন গুরুদেবের কাছে যাব, সে গুরু জানবে কি জানবে না? যদি জানে বলবে কি বলবে না? রইল বাবা, জানার ইচ্ছাও আর আসবে না। তাই এদের সহজ পন্থা দিয়ে দাও, কি না যাতে ওই 7টা দরজা ভেদ করতে হয় না, সোজাসুজি চলে যাওয়া যায়। তার কি রাস্তা? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। 7 দরজা ভেদ করতে গেলে শুধু নাম দিয়ে তাকে ডাকা যায়। নাম তার কানে গেলেই এই দরজাগুলো তো লাগে না, তিনি নিজেই এসে যান। তিনি তো বলেছেন নাম। ওই 7 দরজার উপরে যিনি বসে আছেন, তাকে নামাতে গেলে নাম। বৃন্দা কি করলেন? দেখলেন এই 7 দরজা তো আমি ভেদ করতে পারবো না, আমাকে সব জায়গায় কৈফিয়ত দিতে হবে। আমি কে আমি কে আমি কে বলতে বলতে যখন কাছে যাবো, দেখাই হবে না। তার থেকে আমি এখান থেকে শুরু করি। কি বললেন? রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 রাধে, রাধে 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 রাধে। হে দয়াময়ী রাধে, হে করুণাময়ী রাধে রাধে, রাধে ও গো
রবীন্দ্র আমার আসলে বসেছিলেন, পাগলের মতো সঙ্গে সঙ্গে তাকাতে শুরু করলেন। কে শোনালো, কে শোনালো? আমি বহুদিন এ নাম শুনিনি, বহুদিন এ নাম শুনিনি। কে শোনালো? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, পাগল করিল বহুদিন শুনিনি। কে শোনালো, কে শোনালো? দাড়ি, দাড়ি কে শোনালো, কে শোনালো? একেবারে 7টা দরজা ভেদ করতে করতে সামনের দরজায় দাড়ির কাছে চলে গেছে খবর। কে রাধা নাম শোনালো? কানের ভিতর দিয়া মরমে পশিল গো, পাগল করিল সব ভুলে গেছে। সংসার, এই 16,000 গোপিনী সব ভুলে গিয়ে পাগলের ন্যায় ছুটতে 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 ভক্তের কাছে একেবারে গেটের দরজার সামনে ছুটে এসেছি। কে শোনালো, কে শোনালো, কে শোনালো? বৃন্দা মনে মনে হাসছে, বৃন্দা মনে মনে হাসছে। মথুরাবাসিনী, তুমি বলেছিলে না রাজার সঙ্গে দেখা করবে কি করে? 7টা দরজা ভেদ করতে হয়, তবে রাজার সঙ্গে দেখা হয়। আমিও বলেছিলাম আমার কাছে এমন মন্ত্র আছে, তোমাদের রাজা নেমে আমার কাছে আসবে। কে শোনালো, কে শোনালো? মহারাজ, আমি যখনই বলেছে আমি, ভিখারির পেশে বৃন্দাকে দেখেছে তো। তুমি এসো 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 এসো, সসম্মানে ওকে নিয়ে এসো, রাজ দরবারে নিয়ে এসো। সসম্মানে রাজ দরবারে নিয়ে গেছে। রাজা তার সিংহাসনে বসেছে, বসে বৃন্দা বলছে, মহারাজ আপনি আমাকে এখানে আসার অনুমতি দিয়েছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু তুমি যে আমার সঙ্গে দেখা করতে এসেছো, তো তোমার বিষয়টা কি? কেন এসেছো, কেন এসেছো আমার সঙ্গে দেখা করতে? না মহারাজ, আমার একটা বিচারের জন্য, আপনি তো রাজা, আমরা আপনারই প্রজা, আপনার কাছে একটি বিচারের জন্য এসেছি মহারাজ। আমার কাছে বিচার? বলো কি বিচার চাও, বলো, অবশ্যই তোমার বিচারের সমাধান করব। না মহারাজ, আমাদের একটা পাখি ছিল, পাখি, আমাদের একটা পাখি ছিল মহারাজ। চিন্তা করছে এই পাগলিনী, পাগল না হলে আমার কাছে পাখি নিয়ে বিচার করতে এসেছে, আর কিছু পেল না। তা বলো বলো। না আমাদের একটা পাখি ছিল, সেই পাখিটা কি করেছি জানেন? এত বেঈমান, তাকে আমরা ক্ষীর, সর, ননি, কত কিছু দিয়ে তাকে বড় করেছিলাম। তার সঙ্গে কত খেলাধুলা করতাম। সে শিকল কেটে উড়ে চলে এসেছে আপনার রাজবাড়ি। আমার ওখানে পাখি এসেছে, পাখিকে দেখতে কেমন, কি ডেসক্রিপশন দাও, বলো কেমন দেখতে, কি করতো, কোথায় থাকতো, কি খেত, তবে তো আমি বুঝবো। মহারাজ এক কথায় যদি শেষ করি, বলো যেমন বলবে তেমন। মহারাজ পাখি উড়ে এসে বসে
এসেছে, আর সেই পাখিকে ধরে রেখেছে কে জানে? আপনার ওই রানী কুবজা। ভিখারিনী, তুমি কিন্তু সংযত হয়ে কথা বলো। তুমি জানো তুমি কার হয়ে কথা বলছো? সে আমার রানী, সে এই রাজত্বের রানী কুবজা। সে তোমার ওই একটা পাখি ধরে রেখেছে? বলে হ্যাঁ, আমাদের পাখির নাম কি ছিল জানেন? আপনি বলবেন না? ছিল সুখ পাখি সুন্দর নিরখী, আমরা ধরেছিলাম নয়ন ফাঁদে। আমাদের পাখি ছিল কিরকম জানেন? সুখ নামের ছিল তার। ছিল সুখ পাখি সুন্দর নিরখী, সুন্দর দেখতে পাখি, কালো পাখিটা, কালো, কিন্তু তার চোখও কি সুন্দর ভালো ছিল। ছিল সুখ পাখি সুন্দর নিরখী, ধরিলাম নয়ন ফাঁদে। আমরা ধরেছিলাম কি করে জানো? চোখে চোখে, তাকে চোখে চোখে ধরেছিলাম। কাটিয়ায় আকশি, হঠাৎ একদিন শিকল কেটে উড়ে তোমার রানীর কাছে এসে বসেছে। শোনো পাগলিনী, তুমি পাগল, আমি বুঝেছি। তোমার বিচার আমার দ্বারা করা হবে না, কারণ তুমি যার কথা বলছো তার কাছে পাখি কোথায়? কি খেত বলতো, কি শুনতো বলতো? না আপনি যে কথা নাম শুনে পাগল হয়ে গেলেন? রাধারানী, রাধে, যখন রাধারানীর নাম করলাম আপনি এত উতলা হলেন কেন? যখনই বলেছে যে আপনি কেন এত উতলা হলেন, রবীন্দ্রনাথ মাথায় হাত দিয়ে চিন্তা করছে বৃন্দাবনের কথা জানলো কি? আমি যে বৃন্দাবনের থেকে চলে এসেছিলাম, এই জানলো কি করে? আচ্ছা আচ্ছা, বৃন্দাবতী তাড়াতাড়ি করে বলছে, মহারাজ আপনার কি মনে হচ্ছে আপনি চিনতে পারছেন? আপনার কি মনে হচ্ছে আপনি একটু একটু চিনতে পারছেন? বলে হ্যাঁ, চেনা চেনা যেন লাগছে, চেনা চেনা যেন লাগছে। হ্যাঁ মহারাজ, এখন চিনি, চিনবে কেন? চিনি চেনার দিন শেষ হয়ে গেছে, তুমি ভালো করে খেয়াল করো। বৃন্দাও চিন্তা করেছে আজকে এত ভৎসনা করব যেন বুঝতে পারে আমি কি। কারণ বৃন্দা কিন্তু খুব মুখরা ছিল, বলতে পারত। বৃন্দা বলছে, তোমার কি মনে পড়ছে না? তোমার কি মনে পড়ছে না? ওহে নিঠুর কালা, তোমাকে কে বলেছিল, কে বলেছিল রাধারানীর সঙ্গে প্রেম করো? ও তুমি, তুমি বৃন্দা। এবার মনে পড়েছে, এবার মনে পড়েছে। যখন রাধারানীর কথা বলেছে তখন মনে পড়েছে যে ও তুমি বৃন্দা। তোমায় কে সেজেছিল যে রাধারানীর সঙ্গে প্রেম করো? তুমি তাদেরকে অকুলে ভাসিয়ে আজ এখানে রাজা হয়ে বসে আছো, ওই কুবজাকে পাশে নিয়ে। সঙ্গে সঙ্গে গোবিন্দ আমার বৃন্দাকে জানতে চাইলেন, গোবিন্দা বলো বলো, তারা কেমন আছে? তাদের কুশল আমি জানতে চাই, বলো। তাদের কুশল বললেন। তবে বৃন্দাবনে কিন্তু গোবিন্দ আর কোনোদিনই আসেন। বৃন্দাবনে কোনোদিনই গোবিন্দ আসেনি।
তাহলে কি বৃন্দাবন কৃষ্ণ ছাড়া? 6 গোস্বামী মহাপ্রভু পাঠিয়েছিলেন বৃন্দাবনে। 6 গোস্বামীর কথা মনে আছে? তারা কিন্তু যখন লিখছেন তারা বলে গেছেন যে না, এখনো কৃষ্ণ বৃন্দাবনেই আছে। যে কৃষ্ণ দ্বারকায় রাজা হয়ে বসে আছেন সেই কৃষ্ণ বৃন্দাবনের কৃষ্ণ না। এটা 6 গোস্বামীর মত। তাই বৃন্দাবনে কিন্তু কৃষ্ণ আছেন, আর দ্বারকায় যে কৃষ্ণ সেও সেখানে আছেন। বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের রাইয়া মাদের রাইয়া মাদের শ্যাম তোমাদের রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের বৃন্দাবন বিলাসিনী রাইয়া মাদের। রাধে 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 গো, 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 রাধে 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 গো। সেই দুই তনু মিলিত হয়ে রাধা গোবিন্দ মিলিত হয়ে এলেন কে? মহাপ্রভু। এই মহাপ্রভুই আমাদের এই নাম গোলকে ছিল। এই মধুর হরিনাম গোলকে ছিল, গোলকে গোপনে রাখা ছিল। সেই নাম মহাপ্রভু আমাদেরকে এখানে নিয়ে এসে দিলেন এবং বিনামূল্যে বললেন, কলিযুগের জীব, তোমরা যদি নিস্তার পেতে চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি এই দূষিত সমাজ থেকে বাঁচতে চাও, নামের ছাতার তলায় এসো। নাম করো, নাম করলে শান্তি পাবে, নাম করলে মুক্তি পাবে। নামেতেই শান্তি, নামেতেই মুক্তি। শুধু তাই নয়, মরাও বাঁচতে পারে। শ্রীবাসের কথা মনে আছে না? বলেছিলাম শ্রীবাসের একমাত্র পুত্র মারা গেছে। মহাপ্রভু নাম করছেন, দেখুন জলজান্ত প্রমাণ। বেশি দিনের কথা না, 5000 বছর 5500 বছর আগের কথা না, সত্য যুগের কথা না, এই মাত্র সেদিনকার কথা। 500 বছর কাকে বলে? এই কদিন আগেকার কথা। শ্রীবাস নাম হচ্ছে, অন্দরমহলে ঘরের ভেতরে গিয়ে দেখছেন তার একমাত্র পুত্র মারা গেছে। মানিনী কাঁদছে, মানিনী কেঁদো না, কেঁদো না, দেখছো না হরিনাম হচ্ছে।
মহাপ্রভু জিজ্ঞাসা করছে, শ্রীবাস, তোমার বাড়িতে কোনো অমঙ্গল হয়েছে? ভক্ত কাকে বলে? শ্রীবাস বলছেন, অমঙ্গল? প্রভু, যার বাড়িতে মঙ্গলময় ভগবান, তার বাড়িতে কি অমঙ্গল হতে পারে? না শ্রীবাস, অন্যান্য দিন কীর্তন করি, খুব আনন্দ হয়, আজকে যেন মনটা খুব একটা ভালো লাগছে না, নিশ্চয়ই কিছু হয়েছে, আমি একটু যাব। প্রভু, নাম বিশ্রাম দিন, তারপরে যাবে। প্রভাতে নাম বিশ্রাম দিয়ে সঙ্গে সঙ্গে ছুটে গেছে। অন্দরমহলে গিয়ে দেখছে মালিনী তার ওই মরা পুত্রকে নিয়ে করে করে হাও হাও করে নাচছে। যেই প্রভুকে দেখেছে, মহাপ্রভুকে দেখেছে, মালিনী বলছে, নিমাই, কারণ বয়সে অনেক ছোট ছিল নিমাই, তুমি নাম করছো, আর দেখো আমার এই একমাত্র পুত্র মারা গেছে। আমি জানি তুমি অনেক অলৌকিক কিছু করতে পারো, নিমাই, আমার এই মরা পুত্রকে তুমি বাঁচিয়ে দাও, আমার এই মরা পুত্রকে তুমি ফিরিয়ে দাও। মহাপ্রভু বললেন, মা, দেখি একবার। তো ছোট্ট শিশুর মাথায় যখন হাত বুলিয়েছেন, বুলিয়ে বলছেন, ভাই, একবার দেখো তো তোমার মা কি বলে। ওই মরা সন্তানটি সঙ্গে সঙ্গে জেগে উঠেছে, মারা গেছে, কিন্তু মনে রাখবেন, মহাপ্রভুর কৃপায়, ভগবানের হাত পড়েছে দুটো মাথায়, মহাপ্রভুর কৃপায় ওই সন্তান জেগে উঠেছে। উঠে মায়ের কোলে রয়েছিল, মায়ের দিকে না তাকিয়ে প্রভুর দিকে হাত দুটো জড়ো করে বলছেন, প্রভু, আপনি আমাকে ডাকবেন? মহাপ্রভু বলছেন, তোমার মা তোমায় ডেকেছে, আমি ডাকি, তোমার মা তোমায় ডেকেছে। মা? কোন মা? কিছুক্ষণের মধ্যে দেখো আত্মা আর পরমাত্মার মজাটা কোথায়। আমাদের মধ্যে জাগতিক জগতের একটা আত্মা আছে, একটা পরমাত্মা আছে। যখনই বলেছে মা ডেকেছে, কোন মা? কেন? আমি তোর মা, তুই আমার করেছিলি, আমার পুত্র তুই। প্রভু, এই পৃথিবীতে কতবার এসেছি, কতবার কত মা পেয়েছি, তুমি কোন মায়ের কথা বলছো? যতবার এসেছি ততবার একটা করে মা পেয়েছি। কথাটা ভুলো সত্য, তুমি কোন মায়ের কথা বলছো? প্রভু, আমার যতক্ষণ আয়ু ছিল, আমার যতটুকু কর্ম ছিল, আমার এই জন্মের কর্ম শেষ হয়ে গেছে, আমি আমার গৃহে ফিরে গেছি। আবার আমি আসবো, আবার একটা মা পাবো, কিন্তু আমার এই জন্ম ধন্য হলো প্রভু। আমি মরার আগে, যাওয়ার আগে তোমার দর্শন পেলাম, তাই গৌর হরি বল। আমি যাওয়ার আগে তোমার দর্শন পেলাম, এই জীবন আমার ধন্য হয়ে গেল। মায়ের দিকে তাকিয়ে বলছে, মা, আমি অনেক মা পেয়েছি, কিন্তু তোমার মতো মা আমি এই প্রথম পেলাম। কেন জানো? তোমার গর্ভে এসেছিলাম বলে আমি ভগবান দর্শন পেলাম। মাগো, আমার কর্ম শেষ, আমি আর তো থাকতে পারবো। চলে গেলেন। সেই
শ্রীবাস তার বাড়িতে যখন এরকম নাম হতো, তিনি কিন্তু চিন্তা করেছিলেন যে এই নামই আমাকে বাঁচিয়ে রাখতে পারে। মহাপ্রভু শ্রীবাসের স্ত্রী মালিনীকে বললেন, মা, আমরা দু ভাই আজ থেকে তোমার সন্তান। দু ভাই কে গো? মহাপ্রভু আর নিত্যানন্দ। আমরা আজ থেকে তোমার দুই সন্তান। তোমার এক ছেলে চলে গেছে, তো কি হয়েছে? আমরা দুজন, আমরা তোমাকে আজ থেকে মা বলব। তাই ভগবান পারে গো, যদি চিন্তা করে তাহলে মরা মানুষেরও প্রাণ ফেরাতে পারে। আমরা সেই মহতী নামের মধ্যেই থাকি। শুধু একাদশী পালন করি না, গোবিন্দের নাম শুনি, একটু হলেও কাজ হয়, একটু হলেও কাজ। যেমন দেখবেন এই অম্বলের জন্য একটা বড়ি বেরিয়েছে, যেটা আমি খাই আর কি। আমি নিজে নিজেই চিন্তা করি এতটুকু বড়িতে এত শরীরে কাজ করে। সেটা হচ্ছে কি ফেমোসিস, হ্যাঁ, তাই না? ওগুলো খুব কম দাম না, এই 1 টাকা কি 12 আনা এরকম কিছু হবে, হ্যাঁ, এরকম একটা বড়ি। এই এত বড় শরীরে অত হাবি জাবি খাই, ওই একটা বড়িতে, কিন্তু ছোট্ট বড়িতে কাজ করে। আপনাদেরও জীবনে সারা 15 দিন সংসার করেন, ওই যেটুকু নাম শোনেন না, তাতে কিন্তু কাজ করে, অবশ্যই করে। ওইটুকু বড়িতে যদি শরীরে কাজ করে, এতটুকু নাম শ্রবণ করলে তাও কাজ করে। বিদায় গৌরপ্রেমানন্দে। পুনরায় আবার বলি, এই 1 মাস আজকে থেকে নিয়ম সেবা শুরু হলো। এই 1 মাস নিয়ম সেবা করতে থাকবেন, কিছু করতে হবে না। যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা এই নিয়ম সেবার কথা বলতে মনে পড়ে গেল, তখন আমাদের ভোলাদা স্বর্গীয়